হ্যালো বন্ধুরা, চলছে আমাদের কাঁকড়ার রেসিপি। এটা আমার বন্ধু সোহেল। এই দেখেন, সে কিন্তু কাঁকড়া সাগর থেকে ধরে নিয়ে এসে সুন্দর মতো পরিষ্কার করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধু, তুমি কিভাবে পরিষ্কার করলে? বন্ধু, কিভাবে পরিষ্কার কথা বলো। এই যে কাঁকড়া ধরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কাঁকড়াগুলো ঠ্যাংগুলো আগে ছাড়িয়ে নিলাম, তারপরে কাঁকড়ার ঠোঁট ছাড়িয়ে নিলাম, তারপরে কাজ চলছে এখন। তারপরে কি রান্না বান্না হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই রান্না হবে। রান্না করার জন্য তো কাঁকড়া ধরে নিয়ে আসলাম। জীবনের প্রথম অভিজ্ঞতা কাঁকড়া ধরা প্লাস হলো খাওয়া। ও আচ্ছা, তুমি যে কাঁকড়া যে পরিষ্কার কোথা থেকে শিখছো? এটা আমি ইউটিউবে দেখলাম। ইউটিউবে দেখছো? একটু আগে ইউটিউব থেকে এটা শিখলাম। ও, এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই যে কাঁকড়া ধরছে কমপক্ষে 8টা কাঁকড়ার মধ্যে 4টা, এই একটা 5টা। তবে আপনাদের সম্পূর্ণ ভিডিও কিনে দেখাবো কাঁকড়া কীভাবে আপনার কড়াইয়ের মধ্যে ভাজতে হয়। তো আপনার সব ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। দেখুন, সেই কাঁকড়া কিন্তু মানে আপনার পরিষ্কার করা শেষ। বন্ধু এখন এই যে কাঁকড়ার মধ্যে দেখেন কি দিচ্ছে। বন্ধু, কি দিচ্ছ তুমি? একটু হলুদের গুঁড়ো দিলাম, জোরে বস। একটু হলুদের গুঁড়ো দিলাম। এরপরে দিব হলো মরিচের গুঁড়া। হয়ে যাবে মরিচের গুঁড়া, দিতে পারছি না। মরিচের গুঁড়া কই? এই এখন দিলাম একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো দিচ্ছ? অল্প করে দিলাম। এরপরে দিলাম হলো আদা মশলার পেস্ট। এখন দিলাম হলো এই যে আদা মশলার পেস্ট। এখন একটু সর্ষের তেল দাও। এখন একটু সর্ষের তেল দিচ্ছে কিন্তু সে। এখন আমরা কিন্তু এই কাঁকড়া কিনতে অলরেডি এখন ভালো করে মেখে নিতে হবে। এই মেখে নিলাম আস্তে। মেখে নিয়ে একটু সুন্দর করে মাখতে হবে। সুন্দর করে মাখলাম। সে কাঁকড়াগুলো কিন্তু পরিষ্কার করে সে কিন্তু আদা রসুন বা এগুলো দিয়ে কিন্তু মেখে নিচ্ছে। তেল দিবে না? সে কিন্তু এগুলো মেকানো শেষ। সে এখন যাবে চুলার পরে। সব আপনারা ভিডিও দেখতে থাকুন। পরিবার মতো কিন্তু সর্ষের তেল ঢেলে নিল, নিয়ে কাঁকড়াগুলো কিন্তু ভেতরে কড়াইয়ের ভেতরে দিয়ে দিল। বলে কতক্ষণ লাগবে হতে? মোটামুটি 10 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দাও। কি স্মেল আসতেছে ভাই, সেই সুন্দর ঘ্রাণ।
এই যে আমাদের কাঁকড়া রেসিপি কিন্তু আমার এই যে দোস্ত সোহেল, সে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু সমুদ্র থেকে কিন্তু কাঁকড়া ধরে নিয়ে এসে কিন্তু এখানে এই রেসিপি করতেছে। খুব সুস্বাদু ঘ্রাণ বের হচ্ছে, দেখতে বসেছেন আপনারা। না না না, এই এর মধ্যে তো তেল আলা দিবি না, তেল আলা দিবি না। খুব সুস্বাদু স্মেল আসতেছে, সুস্বাদু। আসলে কি এটা কিন্তু আমাদের প্রথম অভিজ্ঞতা। এর আগে কিন্তু আমরা কখনো এই কক্সবাজারে আসছি, কিন্তু আমরা কখনোই কিন্তু কাঁকড়া রেসিপিটা করা হয়নি। সো ফার্স্ট টাইম করতেছি, তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতেছি। আসলেই মানে কাঁকড়া ভাজা, যে ওরা যেরকম ভাজা আমরা এরকম ভাজা থেকে ট্রাই করব যে আসলে এই জিনিসটা কেমন লাগে। সো ভিডিওটা দেখতে থাকুন। কাঁকড়া ভাজা ঠিক হচ্ছে কি না, বা আমাদের কোনো ভুল হচ্ছে কি না, আপনারা কিন্তু কমেন্টে একটু জানাবেন। পুড়ে গেল কমে দে। এই যে কাঁকড়া ভাজা খাওয়ার জন্য আমার মামা কিন্তু অস্থির হয়ে আছে। এই যে আমার বন্ধু কিন্তু ফার্স্ট টাইম কাঁকড়া ভাজা খাবে। সে রেস্টুরেন্টে বন্ধু কাঁকড়া ভাজা খাবে। সে তার বউয়ের সাথে কিন্তু কাঁকড়া ভাজা কিন্তু শেয়ার করতেছে। যে আমার মামা কিন্তু দেখতে পাচ্ছেন, সেও কিন্তু কাঁকড়া ভাজা খাবে। আমাদের আর একটা রেসিপি কিন্তু হচ্ছে, এটা চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি কিন্তু আনছি। সে বড় বড় চিংড়ি কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় চিংড়ি, এই যে বড় বড় চিংড়ি, এটা কিন্তু আমাদের আজকের রাতের রেসিপি। আর প্লাস যে কাঁকড়া ভাজা কিন্তু কমপ্লিট। এখন এই কাঁকড়া ভাজা কিন্তু আমরা কষাবো, কষে তারপরে ইনশাল্লাহ খাবো। বন্ধু কেমন হয়েছে কাঁকড়া ভাজা? হ্যাঁ, খুব মজা। সে কিন্তু খাচ্ছে, বলছে সেই মজা। বা সাদা বন্ধু বন্ধু খায় দেখো তো কিরম টেস্ট হয়েছে। বন্ধু একটা ঠ্যাং খাও, কাঁকড়ার ঠ্যাং খাও। একটা ঠ্যাং খাও, ওর ঠ্যাং মশ মশা হয়েছে। বন্ধু কিরম হয়েছে? অসাধারণ। আসলে কাঁকড়া ভাজা কিন্তু অনেক টেস্ট হয়েছে, মজা হয়েছে। থোক পরে খাই আগে। এই যে আমার মামা, সে কিন্তু কাঁকড়া ভাজা ট্রাই করতেছে। আসলে এর আগে কি কাঁকড়া ভাজা খাচ্ছিলাম মামা? কেমন হয়েছে কাঁকড়া ভাজা? প্রথমত আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটা খাওয়ার পরে তাই জীবনে কোনোদিন কাঁকড়া ভাজা খাননি। কারণ তুমি যে কাঁকড়া ধরতে না পারলে কিনে নিয়ে এসে ট্রাই করে নিজে তৈরি করে নিজের হাতে খাবে। আমিও কিন্তু কাঁকড়া ভাজা খাচ্ছি, এই দেখতে পাচ্ছেন।
অসাধারণ অসাধারণ অসাধারণ, আমাদের রেসিপি কিন্তু অসাধারণ হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।